নমস্কার বন্ধুরা, রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিকেন কাটলেট বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো বোনলেস চিকেন বাটির মধ্যে রেখেছি, টোস্ট বিস্কুটের গুঁড়ো, একটা ডিম, লবণ, হলুদ গুঁড়ো, ধনে জিরে ভাজা গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, পাতিলেবু, সাদা তেল ভাজার জন্য, ধনেপাতা কুচি, কর্নফ্লাওয়ার, আলু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট আর সানরাইজের গরম মশলার প্যাকেট। এইসব উপকরণ দিয়ে আমি চিকেন কাটলেট বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আলুটাকে কেটে ভালো করে ধুয়ে আমি জলে সেদ্ধ করে নেব। একটা মাঝারি সাইজে মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে বোনলেস চিকেন মিক্সি জারে দিয়ে গ্রাইন্ড করে নেব। মিক্সি জারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে ঢেলে দেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে মাংসের কিমা রেখে দিলাম। পাতি লেবুর অর্ধেকটা কেটে নিয়েছি, লেবুর রস দিয়ে দিলাম কিমার মধ্যে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আছে দিয়ে দিলাম, ধনেপাতা কুচি। এরপর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, গ্রেট করে নিলাম গ্রেটার দিয়ে। এরপর টোস্ট বিস্কুটের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, ধনে জিরে ভাজা গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, সানরাইজের গরম মশলা 1/2 চামচেরও কম দিয়ে দেব। এরপর সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, লবণও মেখে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি, সব উপকরণ একসঙ্গে মেখে নিয়েছি। এরপর এখান থেকে কাটলেটের শেপ তৈরি করে নেব। এইভাবে চৌকো করে কাটলেটের আকার তৈরি করে নেব। হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা কাটলেট তৈরি করে নেব। কাটলেটের শেপ তৈরি করে নিয়েছি। এরপর একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি খুব সামান্য লবণ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। খুব ভালো করে ডিম ফেটানো হয়ে গেছে। এরপর টোস্ট বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম। এর প্রত্যেকটা টোস্ট বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। সব কাটলেটগুলো আমি টোস্ট বিস্কুট মাখিয়ে নিয়েছি। এরপর একটা কাটলেট আমি ডিমের গলায় ডুবিয়ে কোট করে নিলাম। তারপর আবার টোস্ট বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা কাটলেট ডিমের গলায় মাখিয়ে টোস্ট বিস্কুট মাখিয়ে নেব। এরপর গ্যাসে কড়া বসিয়ে তেলে ভেজে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে
আমি কাটলেটগুলো তেলে ভেজে নেব, উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আরেকটা কাটলেট আরেক ধারে দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা কাটলেট তেলে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। বাকি কাটলেটগুলো তেলে ভেজে নেব। সব কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে রাখবো। সব কাটলেটগুলো পাত্রে তুলে রেখেছি। এইভাবে বাড়িতে তৈরি করে কাটলেট তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সস আর মেয়োনিজ দিয়ে কাটলেট খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কত সহজে হয়ে গেল বাড়িতে কাটলেট।